আকাশবাণী কলকাতা জেলার চিঠি পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা। আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হবার আগেই পশ্চিম মেদিনীপুরের ভোটদাতাদের ভয়ভীতি কাটাতে জেলায় পৌঁছেছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। চলতি মার্চ মাসের প্রথম দিনেই ১০০ জনের দুটি মহিলা ব্যাটালিয়ন দাসপুর ও মোহনপুর থানা এলাকায় আসে। এলাকায় শান্তি বজায় রাখা এবং প্রাক নির্বাচন ভোটারদের মনে সাহস জোগানোর জন্য পরদিন থেকেই তারা গ্রামে গ্রামে রুট মার্চ করছে। ভারতীয় নির্বাচন কমিশন সদ্য ১৮ উত্তীর্ণ নতুন ভোটদাতাদের ভোটদানে উৎসাহিত করতে দেশজুড়ে শুরু করেছে মেরা পেহলা ভোট দেশ কে লিয়ে শীর্ষক প্রচার অভিযান। গণতন্ত্র মজবুত করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার জন্য বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এই প্রচার অভিযান চলছে। এই তালিকায় সামিল হয়েছে মেদিনীপুরের বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। প্রচারমূলক অ্যানথেমের তালে তাল মেলানোর পাশাপাশি মহাবিদ্যালয়ে সেলফি পয়েন্ট বানিয়ে ভোটদান করে গণতন্ত্রকে মজবুত করার জন্য উদ্যোগী হয়েছে হবু শিক্ষক পড়ুয়ারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অমৃত ভারত প্রকল্পের অধীন দেশজুড়ে ৫৫৪টি রেল স্টেশনের পুনরুন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের মেদিনীপুর, খড়গপুর এবং হিজলি স্টেশনেও এই অনুষ্ঠান সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়। রেল দপ্তর সূত্রে খবর, মেদিনীপুর স্টেশনের জন্য ৫৭.২৮ কোটি টাকা, খড়গপুর রেল স্টেশনের পুনর্নির্মাণের জন্য ১১২.৮ কোটি এবং হিজলি স্টেশনের জন্য ২১.৪১ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সেই সঙ্গে খড়গপুর টাউন থানার সামনে একটি রোড ওভারব্রিজেরও সূচনা করেন প্রধানমন্ত্রী। গত সোমবার খড়গপুর রেল স্টেশনের ১২৫তম বর্ষ উদযাপিত হল। এই বিশেষ দিনে অনুষ্ঠান মঞ্চে কেক কাটা হয়। উল্লেখ্য, ১৯১৯ সালে ৪ মার্চ পরাধীন ভারতে খড়গপুর রেল স্টেশনের পথ চলা শুরু। সেই দিনের স্মরণে স্টেশনের নতুন এফওবির উত্তর ও দক্ষিণ দিকে দুটি নতুন টিকিট বুকিং কাউন্টারের উদ্বোধন করা হয়। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের ডিআরএম এবং মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ এই দুটি বুকিং কাউন্টারের উদ্বোধন করেন। সাংসদ দিলীপ ঘোষ এরপর খড়গপুর থেকে গিরি ময়দান স্টেশন পর্যন্ত প্রথম অসংরক্ষিত টিকিট কেনেন। গতকাল ছিল আন্তর্জাতিক নারী দিবস। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের পক্ষ থেকে দিনটিকে বিশেষভাবে পালনের উদ্যোগ নেওয়া হয়। হিজলি স্টেশনকে মহিলা পরিচালিত স্টেশন হিসেবে গণ্য করে স্টেশনের প্রত্যেকটি বিভাগে কেবলমাত্র মহিলা কর্মীদেরই নিয়োগ করা হয়েছে। ট্রেন চালানো থেকে সিগন্যালিং, সুরক্ষার জন্য আরপিএফ কর্মী, টিকিট কাউন্টারের কর্মীসহ সমস্ত বিভাগে ভারতীয় রেলের মহিলা কর্মীরাই কাজে নিয়োজিত। খড়গপুরের ডিআরএম স্টেশনে এসে মহিলা কর্মীদের অভিনন্দন জানান। কেন্দ্রীয় সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের অধীন নেহেরু যুবকেন্দ্র পশ্চিম মেদিনীপুরের উদ্যোগে গত শনিবার চন্দ্রকোনা ১ ব্লকের রামজীবনপুরে জেলা স্তরের নেইবারহুড ইউথ পার্লামেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১,০০০ যুবক যুবতী এতে অংশ নেন। নিজেদের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে তাঁরা আরও সচেতন হন। স্থানীয় সাংসদ অপরূপা রায় এবং নেহেরু যুব মেদিনীপুর কেন্দ্রের আধিকারিক সাথী রায় নতুন ভারত এবং নারী শক্তি সম্পর্কে বক্তব্য রাখেন। পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে প্রধানত পর্ণমোচী বৃক্ষের জঙ্গল লক্ষ্য করা যায়। শীতকালে এই জঙ্গলগুলিতে পর্ণমোচী বৃক্ষের শুকনো পাতা ঝরে পড়ে। সেই শুকনো পাতায় আগুন লাগিয়ে দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। সেই বিধ্বংসী আগুনে ধ্বংস হয়ে যায় একের পর এক জঙ্গল, ক্ষতি হয় বন্যপ্রাণ ও বনজ সম্পদের। ভাদুতলা থেকে লালগড়ের রাস্তার ধারের জঙ্গলে সম্প্রতি রাতে আগুন জ্বলতে দেখা গেছে। রাতের অন্ধকারে কেউ বা কারা জঙ্গলের শুকনো পাতায় আগুন লাগিয়ে দিয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। খুব অল্প সময়ের মধ্যেই সেই আগুন বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করেছিল। ক্ষতি হয় বিপুল পরিমাণ বনজ সম্পদের। এতে বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে বন দপ্তরের আধিকারিকদের অভিমত। মেদিনীপুর তরুণ থিয়েটারের উদ্যোগে শহরের শহীদ প্রদ্যুৎ স্মৃতি সদনে এপার বাংলা ওপার বাংলা নাট্যোৎসব অনুষ্ঠিত হয়ে গেল। উদ্বোধন করেন বাংলাদেশের নাট্য ব্যক্তিত্ব রওশন জান্নাত রুশনি। প্রধান অতিথি হিসেবে ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত চক্রবর্তী। উৎসবে একটি অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৫৯ জন প্রতিযোগী তাতে অংশ নেন। ৭ জন নাট্যকর্মীকে এখানে সম্বর্ধনা দেওয়া হয়েছে। পরে তরুণ থিয়েটারের বহুল আলোচিত নাটক বৃত্তের বাইরে মঞ্চস্থ হয়। এই নাটকটি নির্দেশনা ও অভিনয়ে ছিলেন সুরজিৎ সেন। সেই সঙ্গে নজর কাড়ে শম্পা মুখার্জি, বিশ্বজিৎ কুণ্ডু, স্বাতী ব্যানার্জির অভিনয়। জেলার চিঠি শেষ হল। পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা।